আমি যেতে তার বন্ধুদের তাকে কোনো সহযোগিতা করতে পারিনি, হয়তো এই জন্য আমার অভিযোগ করেছে। তারপর ওরা আমার বললো যে না, আমাদের সময় হয়ে যাচ্ছে, গোসল করে নাও। গোসল করে নিল। আমি যখন জোহরের নামাজ পড়ার জন্য বের হয়ে যাচ্ছি, তখন ওকে দেখলাম যে ও আবার নতুন করে আমার কাছে মনে হলো যে সেই নামাজে যাচ্ছে, অসুবিধা নেই। আমি একটু আগে আগে মসজিদে চলে গেলাম। মসজিদে যে আমি আর সুন্নাত নামাজ পড়তে পারলাম না, জোহরের নামাজ। আমি জোহরের নামাজ সরাসরি জামাতে শরীক হয়ে যায়। যখন সালাম ফিরি, পিছনে তাকাই দেখি যে আমার ছেলে দাঁড়াইল, তার মানে সে হয়তো একটা পাই নাই। আমার কাছে সবসময় লাগলো যে ও নামাজে আসে, আল্লাহ একটু শান্তি দেবে। কারণ তাকে দেখে কেন যেন মনে হচ্ছে যে তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে, কারণ তার বন্ধুদের জন্য কিছু করতে পারছে না। তারপরে আমি একটু দেরি করে, একটু গরম ছিল, আমি রোজাও ছিলাম, বাকি নামাজগুলো নফল নামাজগুলো পড়ছি। যখন 2টার সময় আমি মসজিদ থেকে বের হচ্ছি, তখন দেখি ওরা আমার 2টা মিস করলো। আমি ওর আমার ফোন দিয়ে বললাম যে কি হয়েছে, তুমি ফোন দিচ্ছ কেন? বলছে তোমার ছেলে আমাদের বেরোনোর সময় বলছে তার বন্ধুদেরকে দেখতে যাবে। আমি নিষেধ করছি, সরে নাই। আমি বলছি আচ্ছা, আমি দেখছি। আমি যখন ওকে কল দিই, তখন 2বার রিং হলো, কিন্তু কল রিসিভ হলো না। আমি ওর মাকে ফোন দিয়ে বলছি যে তোমার ছেলে তো আমার ফোন ধরছে না। স্কুলের বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা সাভারে, আর ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুরে, এখন গাড়ি তেমন চলাফেরা করছে না। তাহলে আমি কোথায় যাবো? তুমি ফোন দাও, দেখো তোমার ফোন ধরে। ওর বাবা আমাকে কিছুক্ষণের মধ্যে ফোন দিয়ে বলতেছে না, আমার ফোনও ধরছে না, কিন্তু রিং হচ্ছে। তখন আমার কাছে একটু খটকা লাগলো যে আমার ফোন হয়তো না ধরতে পারে, কিন্তু আমার ফোন তো ধরা উচিত। যাই হোক, আমি বললাম যে আল্লাহ আল্লাহ করো, অত ছোট না, আমি বাসায় আসছি, দেখি কি করা যায়। আমি বাসায় যে ওর বোনকে বললাম যে তোমার ভাই তো তোমার কথা শুনে, তুমি রিসেপ্ট করতে পারো নাই। বলছে কেন, আমরা কি আন্দোলনে যেতে পারি না? বলে যে না, আন্দোলনে যাওয়াটা আমি নিরুৎসাহিত করি না, কিন্তু আমার ভাইটা অন্য জায়গায়, কারণ ও তো কখনো মিছিল করে না, ও তো পুলিশের ধাওয়া পাল্টানোর কোনো অভিজ্ঞতাও নাই। এখানে আমার একটু ভয় করে। তো এই পরিস্থিতিটা কিভাবে নেবে? কারণ ওর যেহেতু ক্যান্টনমেন্ট স্কুল কলেজে পড়াশোনা করছে, নিয়ন্ত্রণে, সেখানে কোনো রাজনীতি বা এই ধরনের মিছিল মিটিং দেখে নাই। তো হঠাৎ করে যে এই পরিস্থিতিটা কিভাবে ও নিবে, এটা আমার কাছে ভয় লাগছে। তখন ও বলে যে না, আল্লাহ আল্লাহ করো, কিছু হবে না, ইনশাআল্লাহ আল্লাহ কিছু না ঘটে, এটাই চাই। কিন্তু ওর আম্মা ওকে ফোন দিয়েই যাচ্ছে, কারণ ওর ফোন বাজে, রিসিভ হয় না। এইভাবে 3টার সময় একটা ছেলে ওর ফোনটা রিসিভ করে বলেছে যে আপনারা